সঙ্গে নিয়ে বাবা হিন্দে বলে খাজা করবে না রহমাতুল্লাহ আলাইহি কি করলেন গো আরবির সুবিলিতে আরো সাগরের কাছাকাছি যখন চলে এলো গো খাজা হুজুর আরবির কিনারায় এসে খাজা হুজুর চোখটা বন্ধ করে নিল। আল্লাহ আমি খাজা মাইনুদ্দিন আমি কিভাবে সাগরটা পাড়ি দেব? যেই না চোখটা খুলে আল্লাহকে স্মরণ করেছে কে জানো গাইবি আওয়াজ দিয়ে বলে ও মাইনুদ্দিন শোনো না, তুমি চিন্তা করো না, সাগরের ধারে দাঁড়িয়ে থেকে চোখটা বন্ধ করার দায়িত্ব হলো তোমার, আর আমার সাগরটা পার করে তোমার দায়িত্ব হলো আমার আল্লাহ নিজে নিয়েছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হিন্দা বলে খাজা করবে না রহমাতুল্লাহ আলাইহি উনি আরব সাগরের কিনারায় এসে চোখটা যখন বন্ধ করে দিল গো ও বিলম্পুরে তরুণীরে, কেন আমরা ফুরফুরাকে ভালোবাসি, কেন আমরা আজমির শরীফকে ভালোবাসি, কেন আমরা বড় পীর হুজুরকে ভালোবাসি? এমনি এমনি ভালোবাসি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য করে একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র পৃথিবীর জমিনেতে আল্লাহর ওলি যারা ছিল বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের বাহ্যিক দুটো চোখ দিয়েছিল, কিন্তু আল্লাহ তিন নম্বর চোখটা তাদের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা হুজুরের তিন নম্বর চোখ ছিল, বড় পীর সাহেব হুজুরের তিন নম্বর চোখ ছিল, বশিরের আল্লামা হিন রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের তিন নম্বর চোখ ছিল, মুসাদ্দিদু জাবাল দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন নম্বর অন্তরে চোখ দান করেছিলেন। হিন্দে ওয়ালি খাজা করবে না যেই না চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করেছে খাজা হুজুর কিছু সময় পরে দেখতে পাওয়া যায় চোখ খুলে দেখিলে আরো সাগরটা পার হয়ে হিন্দুস্তানের জমিনেতে চলে এলো। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সঙ্গী কজন আছে? আরবের সাগর পার হয়ে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে হুজুর খুঁজে খুঁজে দেখে না বিশাল বড় ফারাক্কা নদীর মতো একটা সাগর আছে। ওই সাগরটা কি নাম জানেন? ওই সাগরটার নাম ছিল, কেউ জানেন? আজমিরে কেউ গেছেন? হ্যাঁ, আনা সাগর না? ও আনা সাগর, একদম আনা সাগরের কাছাকাছি খাজা হুজুর গিয়ে দেখছেন একটা ঘর আছে, উপাসনালয় আছে। ওই উপাসনালয়তে সব মূর্তি বসানো আছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই আনা সাগরের পাশে যে উপাসনালয় আছে না, ওই উপাসনালয়ের গিয়ে সকলে কি করছে? সবাই পূজা অর্চনায় ব্যস্ত। খাজা হুজুর দূরের থেকে লক্ষ্য করে দেখলেন কিছু মানুষ ওই সাগর থেকে গোসল করে ওঠে, আর কিছু মানুষ ওই যে উপাসনালয় আছে ওখানে গিয়ে পূজা অর্চনা করছে। খাজা হুজুর আস্তে আস্তে করে গিয়ে বললেন, বাবা কি করছো তোমরা এখানে? বলে আমরা নিজেকে পাপী মনে করে, যখন পাপী মনে করি তখন আনা সাগর থেকে ডুব দিলে আমাদের মনে বিশ্বাস যে আমাদের পাপ মোচন হয়ে গেছে। শুনছেন? আর এখানে আমরা উপাসনা করি, আর উপাসনালয়টা তৈরি করেছিলেন কে? উপাসনালয়টা তৈরি করেছিলেন ওই জায়গাটির নাম হলো আজমগড়, বর্তমানে যার নাম হলো আজমির শরীফ। তৎকালীন ওখানকার যিনি বাদশা ছিল, বাদশাটির নাম হলো রাজা পৃথ্বীরাজ চৌহান। কি নাম? পৃথ্বীরাজ চৌহান। আর পৃথ্বীরাজের এমন ক্ষমতা ছিল, কোন ব্যক্তির সাহস ছিল না পৃথ্বীরাজের এরিয়াতে কোন মানুষ সেখানে গিয়ে বসবাস করবে, সেখানে গিয়ে আস্তানা গাঁটবে, সেখানে গিয়ে বৈঠকখানা করবে, সাহস ছিল না, কারণ ভয় করত। খাজা হুজুর ওদের উপাসনালয় থেকে একটু দূরে ৩৯ জন সঙ্গী করে নিয়ে একটা তাঁবু গাঁটলেন, একটা ছোট্ট মতো একটা ঘর তৈরি করলেন। শুনছো বাবা? শুনছেন? ঘর তৈরি করলেন কি? খাজা হুজুরের মাথায় তখন টুপি,
খাজা হুজুরের মুখে তখন দাড়ি, খাজা হুজুরের গায়েতে তখন সুন্নতি পাঞ্জাবি, খাজা হুজুরের হাতে আছে একটা আল্লাহর নামাজের পাটি। সুবহানাল্লাহ বলুন। কিসের পাটি? নামাজের পাটি। আচ্ছা, এরা যারা জীবনে মাথায় টুপি দেখিনি, মুখে দাড়ি দেখিনি, পাঞ্জাবি দেখি, নামাজের পাটি দেখিনি, এরা আশ্চর্য হবে না? এ যে উপাসনালয়তে ঢুকতে যায়, দেখে একটা বৃদ্ধা মানুষ একটু বয়স্ক মতো, গাইতে একটা কি যেন বিশাল লম্বা জামা, দাড়ি টুপি পরে ওখানে বসে আছে। এরা দেখে আর উপাসনা করে, দেখে আর উপাসনা করে, দেখে আর উপাসনা করে, মাঝে মাঝে গিয়ে ওই সাগরে গিয়ে ডুব দেয়, মানে পাপ মোচন করে। খাজা হুজুর সব ফলো রাখছে। খাজা হুজুর যেখানে আস্তানা গাঁটলেন, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় খাজা হুজুর তিনি কি করলেন, হিন্দাওয়ানে খাজা গরিবে নামাজ যখন একটা তাবু তিনি তৈরি করে ফেললেন। কোথায় তাবু করলেন? ওই আনা সাগরের পাশে ছোট্ট মতো তাবু করলেন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হিন্দে বলি খাজা গরিবে নামাজ সকাল থেকে নিয়ে সন্ধ্যা যখন হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই রাজা পৃথ্বীরাজ চৌহানের কিছু রাখাল ছিল গো। ওই রাখালের খাজা হুজুরের দরবারে হাজির হয়ে গেল। এ দাড়িওয়ালা টুপিওয়ালা, এ দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, এ দাড়িওয়ালা টুপিওয়ালা, এখানে তোমরা বসে আছো কেন? জায়গাটাকে খালি করে দাও, জায়গাটাকে খালি করে দাও। হিন্দু বলি খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এখানে জায়গাটা খালি করে দেবো কেন? বলে তুমি যে জায়গায় দাঁড়িয়েছো এই জায়গাটা হলো অন্য কোনো মানুষ বসে নেই, এই জায়গায় হলো এই আজমি শরীফের এলাকাতে যিনি বাদশাহ আছে, ওই বাদশাটির নাম হলো রাজা পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজের গোয়াল ঘরে যে সমস্ত উটগুলো থাকে, ওই পৃথ্বীরাজের উটগুলো আমরা রাখালের আমরা এখানে এনে তাদেরকে আরামে জায়গা করে দিই। আর তুমি জায়গার খুঁজে পাওনি, এ ফকিরি মানুষ তুমি জায়গা ছেড়ে দাও, এই জায়গাতে তোমাদের বসার অনুমতি নাই। এই জায়গাতে পৃথ্বীরাজ চৌহানের উটগুলো বসে থাকবে। খাজা হিন্দাওয়ানি গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কে করলেন গো, বলে ও পৃথ্বীরাজের লোক লস্করেরা, আমি বেতা ফকির মানুষ জানিয়ে দিলাম, আমি যদি এখান থেকে উঠে চলে যাই, তোমাদের উট যদি বসে থাকে, আমি পৃথ্বীরাজকে বদনাম করব না, পৃথ্বীরাজকে খারাপ কথা বলবো না। ওরা খালি না, শোনো না, আমাকে বলে শোনো, কথা বলো না, আমি সহজে চলে যাচ্ছি বাবা, তবে তোমাদের উট যদি বসেই থাকবে কিন্তু উঠবে না। জোরে বলুন, এখানে বসে থাকবে তো থাকবেই, উঠবে না। খাজা হুজুর আস্তানাটা গুড়িয়ে নিয়ে দূরে চলে গেল। দূরে উটগুলো বসে যায়, উটগুলো বসে আছে। তারপরের দিন সকালবেলা রাখালেরা গিয়ে উট বলছে ওঠ, উট আর ওঠে না। সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন না, মন খুলে বলুন না। উট আর আল্লাহর ওলিরা কথা বললে না বন্দুকের গুলি মিস হয়ে যাবে। আল্লাহর ওলিদের বদদোয়া আর দোয়া মিস হয় না বাবা। পীর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে না হাত তুলে দোয়া করা লাগে না, মন থেকে যদি কষ্ট পায়। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি বান্দা যারা হয় তারা প্রকৃত আল্লাহর দোস্ত এবং বন্ধু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর বলল, তোরা বসাই থাকবে, তোর উঠ তো বসাই আছে আর ওঠে না। এরা এত মারা মারে, এত মারা মারে, উঠ আর ওঠে না। সুবহানাল্লাহ বলুন। এরা চিন্তা ভাবনা না করে কি করা যায়, ওঠে না কেন? ছুটে চলে গেল রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল, কি খবর? এই রাখালেরা কি খবর? বলে জাহাপানা, একটা ফকির এসেছে, মাথায় টুপি আছে ছেঁড়া, গায়ে একটা জামা আছে ছেঁড়া তালিমারা, হাতে একটা পাটি আছে নামাজের মতো, আর কয়েকজন সঙ্গী আছে, তারা বসেছিল, তুলে দিলাম বলে আর বলে গেল, আর উঠলো না। জি, আর ওঠে না, ওঠে না। কি করা যায়? পৃথ্বীরাজ চৌহান বললেন,
এই কোন ফকির তার ডাকতো দেখি সাহস হয় কি করে, আমার উট যেখানে বসে ওখান থেকে তুলে দিয়েছে বলে আমার উট মনে হয় জাদু করে ফেলেছে। শুনছেন? রাখালিরা আস্তে আস্তে করে এসে খাজা খুদরকে এ পাহাড়ে খোঁজে, খাজা খুদরকে ও পাহাড়ে খোঁজে। ও মুসলমানি রে, ও তরুণী রে, নওজওয়ানি রে, লক্ষ্য